যারা ক্লাস 11-এ উঠতে চলেছ এবং সায়েন্স নিতে চলেছ, তোমরা একটু সাবধান হবে। আর যারা নতুন ক্লাস 12-এ উঠছ, তোমাদেরও কিছু কথা জানাটা প্রয়োজন। তার আগে বলি, আগামী 8ই মে মাধ্যমিকের রেজাল্ট, 14ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এবং এখনো পর্যন্ত অফিসিয়ালি না জানানো হলেও আমাদের কাছে যেটা খবর, মাধ্যমিকের রেজাল্টের পর 2-4 দিনের মধ্যেই মাদ্রাসা বোর্ডের সমস্ত পরীক্ষার রেজাল্ট। এই জায়গাতে দাঁড়িয়ে দুটো খবর আসছে খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা সেমিস্টার পদ্ধতিতে সায়েন্স নিয়ে ভর্তি হচ্ছ, তাদের মধ্যে 20 থেকে 40%, মানে প্রায় অর্ধেক ছাত্রছাত্রীরা সায়েন্স নিয়ে ন্যূনতম 5 নাম্বারটাই পাচ্ছে না। যারা সায়েন্স নেওয়ার যোগ্য, যারা বিজ্ঞানকে ভালোবাসো, তারা অবশ্যই নাও। কিন্তু দেখা যাচ্ছে তোমরা অনেকেই মনে করো সায়েন্স আমার স্ট্যাটাস সিম্বল। যেমন অ্যান্ড্রয়েডের ফোন হাতে ধরা লজ্জার, আইফোনের লোগোটা বের করাটা সম্মানের, তাতে আমি অ্যাফোর্ড করতে পারি বা না পারি, আমার টাকা থাকুক বা না থাকুক ধার করে কিনবো। ঠিক এই রকম আমি পারি বা না পারি সায়েন্স নেবই, এই ধারণা থেকে সায়েন্স নেওয়ার পর দেখা যাচ্ছে অধিকাংশ ছেলেমেয়েরা 11-এ মিনিমাম 5 নাম্বারটাই পাচ্ছেন। ওই স্কুল ওই কোনো মতে আবার পরীক্ষা নিয়ে বা বাবা মাদের কাছ থেকে লিখিত নিয়ে যে আমার ছেলে মেয়ে পড়বে, তাদের পাশ করিয়ে দিচ্ছে। যার রেজাল্ট এবার উচ্চ মাধ্যমিকে দেখা যাচ্ছে অঙ্কে 5 নাম্বার 12, 10 নাম্বার বোর্ড দিয়ে দিচ্ছে, লিখিত 2 নাম্বার পেতে হবে। তো লিখিত পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী সেই 2 নাম্বারটুকুও পায়নি। আমার মূল বক্তব্য একটাই, সেমিস্টার পদ্ধতিতে পাশ করা সায়েন্সের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রেই যথেষ্ট চ্যালেঞ্জের। যারা নিয়মিত পড়াশুনোর মধ্যে থাকছো না, মনে করছো ও সেমিস্টার পরীক্ষা এমসিকিউ দেখেই লিখে দেবো, 40-30-এর পরীক্ষা সব পারবো, তারা কিন্তু বিজ্ঞান বিভাগ নিয়ে, শুধু বিজ্ঞান বিভাগ নয়, আর্টস কমার্সেও তারা কিন্তু বিপদে পড়ছো। তাই যারা বিজ্ঞান নেবে, 11-এ উঠছো, মাধ্যমিকের রেজাল্ট 4 তারিখে পাবে, আগে দেখে নাও ভৌত বিজ্ঞান অঙ্কের বেস তোমার কেমন। সেই বেস ভালো না হলে বিজ্ঞান নেওয়ার আগে যেই পরামর্শ দিক না কেন, যাই দিক না কেন, তোরা পারবি, ভালো করে পড় ইত্যাদি, তার আগেও 10 বার ভাবো। কারণ তোমার ভিতটা যদি মজবুত না হয়, ইমারত কিন্তু ভালো হবে না। এটা কঠিন একটা কথা। আমি যদি আজকের ডেটে কোনো গার্ডিয়ানকে ডেকে বলি, যার ছেলে ধরো 30 পেয়েছে বা মেয়েটি 30 পেয়েছে অঙ্কে, আমি যদি বলি দিদি আপনার স্টুডেন্ট দারুণ, আপনি ওকে সায়েন্স নেওয়ান, তারা কিন্তু খুব খুশি হয়। এটা আমি আমার এত বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। সঙ্গে এটাও বলছি, যারা কম নাম্বার পেয়ে সায়েন্স নিয়েছে তারা বিপদে পড়েছে। তার প্রমাণ এই যে আজকে সংবাদপত্রের খবরগুলো, 40% স্টুডেন্ট প্রায় ফেল করছে, হাতে পায়ে ধরে লিখিত দিয়ে আবার পরীক্ষা নিয়ে তাদের পাশ করিয়ে কোনো রকমের 12-এ তোলা হচ্ছে। এই রেজাল্টে সত্যি কি নিট যেই এগুলো ক্র্যাক করা যাবে? তোমার কি মনে হয়? আমাকে লিখে জানিও। আর একটা সমস্যা, নতুন সিলেবাস, নতুন সেমিস্টার পদ্ধতি, অলরেডি 3rd সেমিস্টার অফিসিয়ালি শুরু হয়ে গেছে, মানে ক্লাস 12, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্কুলগুলোতে বাংলা বইটাই পৌঁছয়নি। বাংলার গল্প কবিতার একটা বই, সঙ্গে একটা বইয়ে আছে ভাষা আর সংস্কৃতির ইতিহাস, যেটা খুব জটিল, প্রচুর পড়তে হয়। সেপ্টেম্বরেই পরীক্ষা, সামনেই গরমের ছুটি, জুলাই আগস্ট সেপ্টেম্বর, দেখো আর সময় নেই, 3 মাস সময় আছে, এখনো কিন্তু ছাত্রছাত্রীরা বই পায়নি। এরা পরীক্ষাটা দেবে কি করে? এটা নিয়ে কিন্তু আমারও প্রশ্ন। এটা নিয়ে উত্তরবঙ্গ সংবাদে খবর প্রকাশিত হয়েছে। আমার মনে হয় শিক্ষা দপ্তরের সচেতন হওয়া উচিত, ছাত্রছাত্রীদের হাতে দ্রুত বই পৌঁছে দেওয়া উচিত। দ্রুত কি, অলরেডি অনেকটা দিন নষ্ট হয়ে গেছে। অতি দ্রুত, যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া উচিত, যাতে তারা পড়ার সুযোগটুকু পায়। পিডিএফ দেখে পড়ে নাও, জেরক্স করে পড়ে নাও, এগুলো আমরাও বলি, কিন্তু বিশ্বাস করো বাস্তব ক্ষেত্রে এগুলো খুব একটা কাজের হয় না। আজকে দুটো খবর জানালাম, এই দুটো বিষয় নিয়ে তোমার মতামত তুমি আমাকে কমেন্টে জানিও। আর যারা নিজের এলাকাতে বাংলা শিক্ষক খুঁজে পাচ্ছ না, কিংবা পেলেও তার সঙ্গে ডেট মিলছে না, আমায় বলছো স্যার আপনি কি বাংলা পড়ান, তাদের জন্য হ্যাঁ, আমি 11 এবং 12-এর জন্য বাংলা পড়াই। অলরেডি শুরু হয়ে গেছে। কেমনভাবে ক্লাস হবে, তার খুব অল্প ফি, একবারই মাত্র পেমেন্ট করতে হবে, গোটা বছর পড়তে পারবে। সবটা জানতে এই যে নিচের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন, এখানে হোয়াটসঅ্যাপ করো,
সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই আসবে, তাতে কিছু লিঙ্ক থাকবে। প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও, কেমন ক্লাস হবে, কি বিষয়, কিভাবে তুমি জয়েন করবে, সব তথ্য ওখানে কিন্তু পেয়ে যাবে। আজ তবে চলি, তোমাদের আগামীতে রেজাল্ট আমি জানি, আর আমার বিশ্বাস রেজাল্ট তোমাদের ভালো হবে। যাদের ভালো হবে, যারা মেধা তালিকায় থাকবে, প্রতিবার আমার ছাত্ররা থাকেও, তারা কিন্তু আমায় জানিও। কেমন, আমি অপেক্ষা করব। আর সবার সাফল্য কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম।